হযরত ওমরের জামানায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটনা একটি বলবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, জোরে বলুন ঠিক কিনা। ওমরের নাম শয়তান যখনই শুনত, শয়তান ওই রাস্তা দিয়ে পালিয়ে যেত, জোরে বলুন ঠিক কিনা। আমার মুসলমান বাবা, ওমর যেই রাস্তা দিয়ে যাইতো শয়তান ওই রাস্তায় আসতে পারত না রে মুসলমান। আর আমরা এমন মুসলমান হয়েছি, আমাদের প্রত্যেকের কলবে শয়তান এমন ভাবে ভর করেছে, শয়তান এমন করে ভর করেছে, আমাদেরকে আযান শোনার পর মসজিদ পর্যন্ত আমরা যেতে পারি না, জোরে বলুন ঠিক কিনা। আমার মুসলমান বাবা, ওই কবরে একদিন যেতে হবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 2 নম্বর খলিফা ছিলেন। হযরত ওমর আস্তে আস্তে করে এক একটা এলাকা, এক একটা দেশ বিজয় করতেছে। এইভাবে বিজয় করতে করতে চলে যায়, পুরা পৃথিবীর অর্ধ পৃথিবী বিজয় করেছিলেন হযরত ওমর। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 থেকে 12 জনের একটা কাফেলা, তৎকালীন জামানার সবথেকে বড় শক্তিশালী রাষ্ট্র ছিল রোম সম্রাট। বড় একটা শক্তিশালী রাষ্ট্র ছিল রোম সম্রাট। বর্তমান জামানায় যেমন সবথেকে শক্তিশালী রাষ্ট্র হলো আমেরিকা, ঠিক কিনা বলেন? প্রত্যেক জামানার মধ্যে এক একটা শক্তিশালী রাষ্ট্র থাকে। বর্তমান জামানার মধ্যে শক্তিশালী রাষ্ট্র হলো আমেরিকা। আমেরিকার সাথে যুদ্ধ করতে হলে কিন্তু নিজের মধ্যে শক্তি আর সাহস, দুনিয়ার মধ্যে অস্ত্র শস্ত্র সবকিছু থাকার দরকার আছে না নাই? আমার মুসলমান বাবা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন জামানায় সবথেকে বড় একজন সাহাবী ওমর। ওমর 10 থেকে 12 জনের একটা কাফেলা, এই কাফেলার নেতৃত্ব দিয়েছিলেন। এই কাফেলার আমির ছিলেন, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাফা। জোরে বলুন নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। যুবকদের উদ্দেশ্যে বলি, আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ তোমার কানের মধ্যে যাচ্ছে, এই মুহূর্তে তুমি মোবাইলটাকে বাদ দিয়ে ফ্রি ফায়ার আর মোবাইলের বিভিন্ন রকমের ডিস্কো নাচ দেখা বাদ দিয়ে এই মুহূর্তে কিছু সময় তুমি কোরআনের দিকে আসো, জোরে বলুন ঠিক কিনা। আবার মুসলমান বাবা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে 10 থেকে 12 জনের একটা কাফেলা সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, রোম সম্রাট আমাদেরকে জয় করতে হবে, রোম সম্রাট জয় করতে হবে। কি করা যায়? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক মানুষ, এই যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি আমাকে অনুমতি দেন, আমাদের এই 10-12 জনের কাফেলা নিয়ে আমরা রোম সম্রাট বিজয় করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কখনো কোন বেঈমান কাফের কর্তৃপক্ষকে আমরা বাধানত করতে পারি না, জোরে বলুন ঠিক কিনা। আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বেঈমান কাফেরদের সম্মুখে আমরা মাথা নত করতে জানি না, আমরা একমাত্র আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দেই। জোরে জোরে বলুন ঠিক কিনা। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পার হয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই। দুনিয়ার ইতিহাসে লেখা দেখা যায়,
আল্লাহর পথে যারা কাজ করে যায় দুনিয়ার ইতিহাসে লেখা দেখা যায়। আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তারা পাশ নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি রে থাকে সহায় দুর্গম গিরিপথ পার হয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। আবার মুসলমান ভাই, আবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন আপনি আমাদের জন্য দোয়া করে দেন। আমরা দোয়া নিয়ে আপনার কাছে দোয়া নিয়ে রোম সম্রাটের কাছে যাব, ঈমান নিয়ে কালিমা নিয়ে আমরা রোম সম্রাটের কাছে যাব। 10 থেকে 12 জনের এই কাফেলা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে চলে গেলেন রোম সম্রাটের কাছে। এদিকে রোম সম্রাট তার সৈন্য বাহিনীদেরকে বলে দেয়, ও আমার বাহিনীরা, বাহিনী মিলিটারি বাহিনী, ও আমার পুলিশ বাহিনী, আমি তো সব সময়ের জন্য মুসলমান মুসলমান নাম শুনে যাই, কিন্তু আমার বড় মনে চায় একটু মুসলমানরা কেমন তাদেরকে একটু দেখতে মনে চায়। কখনো যদি তোমাদের সাথে মুসলমানদের সাথে সাক্ষাৎ হয়, কখনো তাদেরকে শহীদ করবে না, তাদেরকে হত্যা করবে না, তাদেরকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে আসবে। আমি একটু মুসলমান দেখতে চাই। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ঘটনা করবে এই 12 জনের একজন কাফেলা চলে গেল রোম সম্রাটের কাছে। রোম সম্রাটের মিলিটারি বাহিনী আর পুলিশ বাহিনী সবাই মিলে মুসলমানদেরকে বন্দী করল। এই 12 জন কাফেলাকে বন্দী করার পর এই 12 জনকে নিয়ে চলে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে যাবার পর বাদশা তাদেরকে ডাক দেয়, আসো আমার মুসলমানেরা, তোমাদের কতই নাম শুনেছি, তোমাদেরকে কখনোই দেখি নাই, তোমাদেরকে বড় দেখতে মনে চায়। বাদশা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাফেলাদের সমস্ত মুসলমানদেরকে ডাক দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারা ছিল অতীব সুন্দরী, অতীব সুন্দর, যুবক মানুষ, টকবকে যুবক ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা চেহারা দেখা মাত্রই বাদশা দেখে পাগল হয়ে যায়। একটু সুন্দর চেহারার আকৃতি যুবক। এই যুবককে দেখার পর বাদশা বলে, যুবককে আমার কাছে ডাক দাও। যুবককে ডাকা হলো, বাদশা তার পাশে যুবককে বসায় দিল। জোরে বলুন আল্লাহু আকবার। মাইকের আওয়াজ কমিয়ে দিলেন নাকি? হালকা একটু বাড়াই দেন। আমার মুসলমান ভাই, আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার পাশে এসে চেয়ারে এসে বসে গেলেন। বসে যাওয়ার পর সমস্ত মিলিটারি বাহিনী আর পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী দেখে আশ্চর্য, এই কেমন কথা, মুসলমানকে ডেকে নিয়ে এসে বাদশার পাশে জায়গা দেয় নিয়ে কেমন কথা। এবার ইমানি খেলা শুরু হয়ে যায়। মুসলমান একটু লক্ষ্য করে দেখুন, বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, হুযাফা, তোমার কাছে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আসতে পারো, তাহলে আমার সবথেকে একটা সুন্দরী নারী আছে, আমার মেয়ে আছে, আমার এই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, ও বেঈমানের কুত্তার বাচ্চারা শুনে রাখো, ও বেঈমানের বাচ্চারা শুনে রাখো, ও কুকুরের বাচ্চারা শুনে রাখো, আমরা তোমাদেরকে, তোমরা যদি আমাদেরকে দুনিয়ার জমিনে যত রকমের
প্রলোভন দেখাও, নারী দিয়ে দেখাও, আর টাকা দিয়ে দেখাও, আর ক্ষমতা দিয়ে দেখাও। আমরা কখনো তোমাদের মতো এই বেঈমান কাফেরদের কাছে আমরা মাথা নত করতে পারি না। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথাটা বলল, এবার বাচ্চা বড় রাগ হয়ে বলে, বাচ্চা রাগ হয়ে বলে দেয়, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, মুখ সামলিয়ে কথা বলো। তুমি কি জানো কার সম্মুখে সে কথা বলো? বলে, হ্যাঁ আমি জানি। এই বর্তমান বিশ্বের সবথেকে শক্তিধারী বাচ্চা রোম সম্রাটের সম্মুখে কথা বলে। মুসলমান ভয় পায় না, মুসলমান বীরের মতো কথা বলে। মুসলমান কখনো বেঈমানের সম্মুখে মাথা নত করে না। মুসলমান সেই জাতি হলো মুসলমান। আমার ভাইদান, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন আটকে রাখা হলো, বাদশা বলে দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা বাচ্চার সঙ্গে সঙ্গে সমস্ত মিলিটারি বাহিনীদেরকে আটকে রাখলো। মিলিটারি বাহিনীদেরকে বলে দিল, যাও এই মুহূর্তে তোমরা এই মুসলমান 12 জনকে ধরে আটকে এমন একটা জায়গায় বন্দী করে রাখবা। তাদের খাবারের ব্যবস্থা থাকবে না, তাদের কোনো পানির ব্যবস্থা থাকবে না। ডাক্তারকে বলা হলো মাঝে মধ্যে গিয়ে একটু দেখে এসো তারা কোন অবস্থায় আছে। আমার মুসলমান সাহাবা এবার মুসলমানদেরকে রোম সম্রাট এক জেলখানার মধ্যে আটকে রাখলো। আটকে রাখার পর একদিন, 2 দিন, 3 দিন যায়। মুসলমানেরা জেলখানার মধ্যে নামাজের মধ্যে আছে, সেজদার মধ্যে পড়ে আছে। পৃথিবীর কোনো মানুষ যদি উনা দেখে, দেখেন কি? সবাই বলেন, পৃথিবীর মানুষ কেউ দেখে না। গভীর রাত, রাত 1টা বাজে, 2টা বাজে, গোপনে যে অন্যায়টা করা হয়, যে ভালো কাজটা করা হয়, পৃথিবীর কোনো মানুষ না দেখলে দেখেন কে? জোরে বলুন, দেখেন কে?